আছে আপনার? কোথা থেকে চুরি করব? আর চুরি করার দরকার নেই, আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি, দিয়ে দিন তো। আমি তাকেও বলছি এটা নয়, এটা থামা উচিত। যার কাছে যা যা প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে বাড়ি 3টে মেয়ে ভিডিওতে বসে ভিডিও করবো। আর কতকাল আমি সইব। শুনুন, আমি আয়া করছি। So, hey guys, it's me, Shondeep, and welcome to my channel, বুদ্ধিবাজ। আজ আমি কথা বলতে চলেছি কলির যুগের এক কৃষ্ণকে নিয়ে। তবে সেটা কৃষ্ণ না কংস, ভিডিও শেষে তোমরা জানতে পারবে। আরেকবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারি। সত্যি আমরাও বুঝতে পারিনি যে তুমি এত বড় হারামজাদা। একদম না, পয়েন্ট টু পয়েন্ট রাখি, অনেক লম্বা হয়ে যাবে না হলে। একদম পয়েন্টে পয়েন্ট রাখো, ভিডিওটাও বেশি বড় হবে না, আর ভিডিও শেষ হওয়ার আগেই গালাগালিও খেয়ে নেবে। এক্স্যাক্টলি। গালাগালির বইয়ে কমেন্ট বক্সটাই বন্ধ করে রেখেছে, তাহলে গালাগালিটা দেবো কোথায়? ইমেল করে। গুরুজনরা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটকা নিয়ে পড়লে পড়ে নাও, পড়ে নিয়েছো তো চলো শুরু করি। আমরা না ডিসাইড করে নাও, মানে কি করব? ডিসাইড করে নিয়েছি আমরা কি করব। কাশ্মীরি লঙ্কার গুরু তোমার পিছনে ডালবো। না মানে তোমার ছোট লোক মার্কা মুখ দেখে আমার ভিতর থেকে তো আর কিছু বেরোচ্ছে না। কি বলবো? যেটা চুজ করেছে সে আমাকে না বলে, আমার সাথে না কথা বলে তোমাদেরকে ক্লারিফিকেশন দিয়েছে। এখনো অবধি কিন্তু সে আমাকে ক্লারিফিকেশন দেয়। দেখো তোমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, চলো শুরু থেকে শুরু করি। চলো ভাই। দা ডক্টর বস্তার চ্যানেলের মধ্যে একটা কিউএনএ ভিডিও আপলোড করে এবং সেখানের মধ্যে তার এক্স গার্লফ্রেন্ড মানে কিরণ মজুমদারকে নিয়ে কিছু মিথ্যা এলিগেশন দেয়। এবার কোনো মেয়ে সেটা মেনে নেবে না। কিরণ মজুমদার তার ভিডিও রিপ্লাই করে আরো একটা ভিডিও আপলোড করে। কিউএনএ তো না, টাইটেলটা তো অন্যই ছিল। কিউএনএ ভিডিওটা দেওয়ার জন্য আর ফাইনালি আমার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার জন্য, কারণ আমি পারতাম না। এবার কন্ট্রোভার্সি এদের দুজনের মধ্যে ছিল, বাট আরো দুটো গার্লফ্রেন্ড, ও সরি এক্স গার্লফ্রেন্ড। না মানে এক্স এর ভিডিওগুলো এখনো চ্যানেলের মধ্যে আছে, তো তাই সেটা বুঝতে পারছি না এক্স না প্রেজেন্ট। 3টে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? আরে দিদিগণ, এবার কি ছেলেটার প্রাণ নেবে নাকি? একসঙ্গে না বসে চ্যানেলের সাবস্ক্রাইবার 2,62,000 থেকে 2,39,000 চলে এসেছে, আর একসঙ্গে বসলে তো বলো হরি বল হরি বল, বলো হরি বল। কথায় আছে না, কপালে লক্ষ্মী না থাকলেও শনি থাকে, কিন্তু এরা তো তোমার এক্স গার্লফ্রেন্ড আর তুমি তো। এবার তোমাদেরকে একটা রিভিশন দিয়ে রাখি। প্রথম গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমা, আর দ্বিতীয় গার্লফ্রেন্ড প্রিয়ঙ্কা মিত্র, আর তৃতীয় গার্লফ্রেন্ড কিরণ মজুমদার। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটা কে। না মানে আমিও তোমাদের মতো বুঝতে পারছি না, এরকম ছোট লোক মার্কা মুখ দেখে মেয়েরা পছন্দ করে কি করে। বলছি বশীকরণ জানো নাকি ডাইরেক্ট কালা জাদু? এবার দাদা আমাদের ভালো ব্লকের সাথে ভালো চুরিও করতে পারে। আরে মন না, ওই 100 টাকা ড্রোন বোন মাইক টাই ক্যামেরা ট্যামেরা ওইসব বাকি। এই টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা ড্রোন। একটা নর্মাল প্রেমিক হলে ব্রেকআপের পর বলে তোমার যা জিনিসপত্র আছে তুমি এসে নিয়ে যাও। আপনার জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে। কিন্তু আমাদের দাদা আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো। বলছি দাদা কাছে এসো, খেলানি খেয়েছো? তাহলে বুকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত। আর শুনলাম নাকি কেপে যাওয়ার পর যে বিলটা হতো সেটা তুমি নিজে দিতা না। আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য? বিশ্বাস করো আমার জীবনে আমি অনেক রকমের চামার দেখেছি, কিন্তু তোমার মতো চামার আর কখনো দেখিনি। বলছি নিজের জায়গাটা নিজে কিনে তো নাকি কোনো গার্লফ্রেন্ডেই? এক্স্যাক্টলি। এবার ক্যাপের বিলটা না হয় ছোট ব্যাপার, সেটা মেনে নিলাম, কিন্তু নিজের গার্লফ্রেন্ডের সাথে 2.5 লাখ টাকার গাবলাটা কে করে? ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। এবার যদি টাকা গাবলা করে স্বীকার করে নেয় তাহলে 2-3 বার ভেবে মেনে নেওয়া যায়। কিন্তু আমাদের দাদা মানে তার গার্লফ্রেন্ড প্রিয়ঙ্কাকে বলে নাকি আপনি তো নাকি মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন। আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়। দেখো আমি জীবনে অনেক চোর দেখেছি, কিন্তু এই মালটা তো দেখি ডাকাত। বলেন কি? টাকা পয়সা ডোন তো চুরি করেই করে, তার সঙ্গে দিকে অন্যের থ্রিদিরটাও। এরকম র নিজেরটা দেখায় না, কিছু তো লোকায় না। কেন লুকিয়েছে?
দেখাতো? কি দেখাতো? আমার মুখ ওরকম ফোলা কেন ছিল? দেখো, একটা মেয়ে যখন ওর উপর এলিগেশন দেয় তখন মানা যেতে পারে যে মেয়েটাই ভুল ছিল। যখন ওর উপর দুটো মেয়ে ফ্রেম এলিগেশন দেয় তখন মানা যেতে পারে যে মেয়েটি ভুল ছিল। বাট তিনটা মেয়ে যখন একজনের উপরে ফ্রেম এলিগেশন দেয় তখনও কি মানা যেতে পারে যে মেয়েগুলোই ভুল ছিল? এক্স্যাক্টলি। আজকে এই কিরণ মজুমদারকে অ্যাপ্রিশিয়েট করা দরকার, যার জন্য পুরো ঘটনাটা সবার সামনে এসেছে। না হলে আবারও হয়তো আরো একটা মেয়ের সাথে। লাস্টে তো আমি নিজেই ভাবলাম আমি কি সত্যি আমার মাথা খারাপ? মিস করতা সোজ করতা। বলছি দাদা, কাকে মিস করো? কিরণ নাকি প্রিয়ঙ্কা নাকি দেবচন্দিমাকে? মানে মানুষের এমন গার্লফ্রেন্ড থাকলে মানুষ পুজো করে, আর এ দেখো কারো টাকা ফেরত দেয় না, কারো টুপি, কারো বা জ্যাকেট। আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। আর জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? আরে দিদি, তোমরা হয়তো ভুল ভাবছো, দাদা হয়তো জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। এক্স্যাক্টলি। আর রইলো ড্রোনের কথা, ওটা তো হলো গিয়ে নজর রাখার জন্য। কিরণ, দেবচন্দিমা, প্রিয়ঙ্কা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে। আর তোমাদেরকেও বলি, দাদাকে তোমরা এতটাই গালাগালি দিয়েছো যে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সই লিমিটেড করে রেখে দিয়েছি। লজ্জা লাগা দরকার। মানে দাদা গালাগালি তো খাবেই, কিন্তু একটা সীমা পর্যন্ত, তার বেশি আর খেতে পারবে না। কাকে তোমাদের ঠিক মনে হয় সেটা একদম কোনো প্রবলেম নেই। এখানে কেউ ঠিক ভুল, আমি আগের ভিডিওটা কিন্তু আমি জানি না কি করে হয়ে গেছে, হয়তো জানি না কেন শুধুমাত্র দাদার সাথে হয়ে যায়। যেমন প্রথম গার্লফ্রেন্ডের সাথে দাদা ব্রেকআপ করতে চায়নি, ব্রেকআপ হয়ে গেছে। দ্বিতীয় গার্লফ্রেন্ডের সাথে রিলেশন থাকা সত্ত্বেও তৃতীয় গার্লফ্রেন্ডের সাথে রিলেশন হয়ে গেছে। ভিডিওর মধ্যে খারাপ কিছু করতে চায়নি, খারাপ হয়ে গেছে। এক্স্যাক্টলি। বলছি দাদা, তুমি কি নিজের মতো অডিয়েন্সদেরকেও গান্ডু মনে করো? কোনো পোস্ট দিতে কোনো এডিটই আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটর গুলোকে দিয়ে করানো। তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবো। আমার গান্ডু পাবলিক গুলো ভাববে। দেখো, এখানের মধ্যে আমি আর কিছু বলছি না, তোমরা ডিসাইড করে নিয়েছো কি করবে, করে ফেলো। কিছু মানুষের চরিত্রে দোষ থাকে, কিন্তু এখন তো দেখছি দাদার পুরো ক্যারিয়ারে দোষ। আরেকটা পয়েন্ট তোলা হয়েছে যে তার ভিডিও দেওয়া নিয়ে আমার আপত্তি ছিল। হ্যাঁ, আমার আপত্তি ছিল। প্রথম কথা, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করতে পারো না, অ্যাডভাইস দিতে পারো। আর দ্বিতীয় কথা, সে ভিডিও করবে কি না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি কে বলার? আর আমরা তো শুধু এই তিনটের ব্যাপারে জানি, কিন্তু দাদা দেবচন্দিমার সাথে রিলেশনে আবার আগেও আর একটা গার্লফ্রেন্ড ছিল। এখন আমি আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে। দাদা তাড়াতাড়ি মুখটা খুলে নাও, না হলে মোদী সরকার যেভাবে টাকা বেন্ট করেছিল পাবলিকও তোমাকে পৃথিবী থেকে বেন্ট করে দেবে। এক্স্যাক্টলি। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগতো একটা শেয়ার করতে পারো না। আর হ্যাঁ, এই যে নতুন পেজ খুলেছি, যারা যারা আসতে চাও চলে এসো। 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলে লাইভের মধ্যে আসবো, জমি আড্ডা হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।